চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি জর্ডান থেকে ফিরছো তাই দেখতে এলাম। আসেন চাচা বসেন। তাও এখানে কেমন আছিলা? খুব ভালো চাচা, গার্মেন্টসে কাজ করছি, টাকা কামাইছি, দেশে পাঠাইছি ঠিক পথে। ওগো ভাষা বুঝলা কেমনে? কিছু শিখে গেছি, বাকিটা কাজ করতে করতে। বুবু আমি যাইতে পারুম না? অবশ্যই পারবি বুবু, আমিও কাম নিয়ে বিদেশ যাইতে চাই। ছেলে মেয়ে সবাই যাইতে পারবো, এর জন্য সরকারি প্রতিষ্ঠান বোয়েসেল আছে। বোয়েসেলের মাধ্যমেই তো আমগো দেলোয়ার কুলসুম করিয়ে গেছে। 5 বছর থাইকে আসবো। বোয়েসেল সব খবর লইয়া মালিকের সাথে চুক্তি কইরা কম খরচে নিরাপদে বিদেশ পাঠায়। নৈতিক ও নিরাপদে অভিবাসনে বোয়েসেল, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। আমাদের একটি লক্ষ্য হবে বিদেশগামী এবং প্রত্যাবর্তনকারী প্রত্যেক প্রবাসী শ্রমিককে মর্যাদা ও সম্মানের সঙ্গে দেশে আসা এবং যাওয়া নিশ্চিত করা। প্রবাসীদের কল্যাণে আমাদের সরকার সম্ভব সব ধরনের উদ্যোগ গ্রহণ করে যাচ্ছে। বাংলাদেশ অফুরন্ত প্রাণশক্তিতে ভরপুর এক দেশ। বাংলাদেশের সবচেয়ে বড় সম্পদ হল এখানকার জনশক্তি। বাংলাদেশের জনশক্তি কর্মঠ। এ কারণেই বাংলাদেশের জনশক্তির চাহিদা আজ বিশ্বজুড়ে। সারা বিশ্বেই বাংলাদেশের জনগণ কাজ করছেন সুনামের সাথে। বিশ্বব্যাপী বাংলাদেশের জনশক্তির চাহিদা বেড়েই চলেছে। বিশ্বের অন্যতম প্রধান জনশক্তির রপ্তানিকারক দেশ বাংলাদেশ। আমাদের জনশক্তি রপ্তানিতে রয়েছে বেশ কিছু চ্যালেঞ্জ এবং সীমাবদ্ধতা। বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বোয়েসেল। বোয়েসেল সরকারি মালিকানাধীন একটি লিমিটেড কোম্পানি। এই কোম্পানির মূল লক্ষ্য হল নৈতিক অভিবাসন। বোয়েসেল 1984 সালের 26 জানুয়ারি যাত্রা শুরু করে। আমি 6 মাস যাবৎ বোয়েসেলের ওয়েবসাইটটি ফলো করতেছিলাম। কিছুদিন আগে দেখলাম যে বোয়েসেল দক্ষিণ কোরিয়ার লোক নিবে। অনলাইনের আবেদনটা করলাম, চাহিদা অনুযায়ী লটারির মাধ্যমে সিলেক্ট করলো। পরবর্তীতে আবার একটা নোটিফিকেশন আসে যে রেজিস্ট্রেশনের জন্য, এবং সিরিয়াল অনুযায়ী রেজিস্ট্রেশনের ডেট দেয় এবং সেই ডেটে আসতে হয়। প্রাপ্ত আবেদনপত্রগুলো একটি স্বচ্ছ প্রক্রিয়ায় বাছাই করে নিয়োগদাতা প্রতিষ্ঠানকে প্রদান করে বোয়েসেল। নিয়োগকারী প্রতিষ্ঠান এই তালিকা থেকে সাক্ষাৎকার গ্রহণ করেন। পরবর্তীতে পরীক্ষার মাধ্যমে কর্মী বাছাই প্রক্রিয়া চূড়ান্ত করেন। আজকে 10 দিন ট্রেনিংয়ের শেষ হয়েছে। ওই 10 দিনের ভিতরে আমাদেরকে কোরিয়ান কালচার সম্পর্কে, কোরিয়ান জীবনযাপন সম্পর্কে, কোরিয়াতে কিভাবে কাজ করতে হবে, ওদের সাথে কিভাবে আচার আচরণ করতে হবে, এবং কি অবৈধ হুন্ডিতে কোনোভাবে টাকা পাঠানো যাবে না, বৈধ উপায়ে রেমিটেন্স বাংলাদেশে পাঠিয়ে বাংলাদেশকে কোরিয়ার মতো একটি উন্নতশীল দেশে পরিণত করতে হবে। আমার দেশের ছেলেরা বা আমার ভাইয়েরা যদি একটা কাজ করতে পারে, সেটা কেন আমি মেয়ে হয়ে করতে পারবো না? তো এই দিকটা চিন্তা করেও আমি কোরিয়াতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। নিয়োগ চূড়ান্ত হবার পর বোয়েসেল নিয়োগপ্রাপ্তদের আচরণ পরিবর্তন ও মোটিভেশন সম্পর্ক প্রাক বহির্গমন প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করে। কিছুদিন আগে যখন দেখেছি একটা বিজ্ঞাপনের মাধ্যমে যে বোয়েসেল আমাদেরকে কুয়েতে নার্স হিসাবে নিয়োগ দিতে যাচ্ছে, তো খুব আনন্দিত হলাম এবং সেখানে নিজেকে রেজিস্ট্রেশন করলাম, দক্ষতা পরিচয় দিলাম এবং কুয়েত ডেলিগেটের কাছে আমরা প্রথমে লিখিত পরীক্ষায় চূড়ান্ত হই, পরবর্তীতে আমাদের ভাইবা হয়, সেখানেও আমরা চূড়ান্ত হই। কোনো ট্রাভেলসের মাধ্যমে যে কোনো দেশে যেতে গেলে 10-15 লাখ এবং তার চেয়ে বেশিও লেগে যায় একটা সেক্টরে, এবং একটা ভালো সেক্টরে যেতে গেলে। কিন্তু সেখানে বোয়েসেল কর্তৃপক্ষ সামান্য একটা ফি রেখেছেন। আমি জর্দানে গিয়েছিলাম বোয়েসেলের মাধ্যমে বিনা পয়সায়। তো বোয়েসেলের মাধ্যমে যে বিনা পয়সায় যে গেছি, এটা হচ্ছে একটা খুশির সংবাদ। আর দ্বিতীয় হচ্ছে ওইখানে যাই, ওইখানের পরিবেশ সব কিছু আমার কাছে ডিটেল ভালো লাগছে। সেই জন্য আমি দ্বিতীয়বার আবার বোয়েসেলের মাধ্যমে বিনা পয়সায় আমি আবারও জর্দানে যাইতেছি। বোয়েসেল আমাদের অনেক সুযোগ সুবিধা দিয়ে থাকে, মেডিকেল থেকে শুরু করে এয়ারপোর্ট পর্যন্ত যত কিছু সব কিছু আমাদের বোয়েসেল দিয়ে থাকে। প্রশিক্ষণের পর তাদের নিরাপদ অভিবাসনের চূড়ান্ত ধাপ পর্যন্ত সহযোগিতা করে বোয়েসেল। গার্ডিয়ানে ফোন দিতে আসে, তাদের কাছে বলতেছি মা তোমরা টেনশন করো না, এরা যে বিলে নিতে আসছে এরকম সার্ভিস আমি কোনো সময় দেখি নাই। এই সার্ভিস দেখে অনেক মানুষ আশ্চর্য হয়ে যাবে যে ফ্রি বিলে নিতে আছে মানুষকে। বোয়েসেলের মাধ্যমে আমি দক্ষিণ কোরিয়া যাচ্ছি, আজকে আমি খুব আনন্দিত। টাকা পয়সা ছাড়া বোয়েসেল আমাকে পাঠাইতেছে, আজকে ঈদের সব আনন্দ লাগতেছে।
আমরা দলে 30 জন লোক আছি, মালয়েশিয়া যাচ্ছি বয়েসেলের মাধ্যমে সরকারিভাবে। সবচেয়ে বড় কথা, আন্তরিকভাবে মানে বয়েসেলকে ধন্যবাদ, সব কিছু ঠিকঠাক করে কাজ বাজ মালয়েশিয়া আমাদের পাঠাচ্ছে। প্রতিষ্ঠার পর থেকে এই সন্তুষ্টি এবং সর্বোচ্চ সেবার মান বজায় রেখেই এগিয়ে চলেছে বিদেশে জনশক্তি প্রেরণকারী একমাত্র সরকারি সংস্থা বয়েসেল। বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধি অনেক বড় একটা চ্যালেঞ্জ, আপনারা খুব ভালো করে জানেন। আমরা এক্ষেত্রে খুব সাফল্য অর্জন করতে পারি নাই, বাট কিছু কিছু ক্ষেত্রে সাফল্য হয়েছে। সৌদি আরবেতে 200 জন নার্স পুরুষ ও মহিলা প্রেরণের জন্য MOU স্বাক্ষরিত হয়েছে। ইটালির অর্থ মন্ত্রণালয় একটি প্রকল্পের আওতায় 250 জন দক্ষ কর্মী পাঠানোর ব্যবস্থা হচ্ছে। জাপানে একটা প্রতিষ্ঠানকে লেটার অফ ইন্টেন্ট দেওয়া হয়েছে। আমরা দাবি করছি না এগুলি খুব উল্লেখযোগ্য অগ্রগতি, বাট শুধু বলছি যে এই ক্ষেত্রে আমাদের কার্যক্রম অব্যাহত রয়েছে। নতুন মার্কেট খোঁজার চেষ্টা করছি। পূর্ব ইউরোপিয়ান কিছু দেশে কিছু মার্কেট ওপেন হচ্ছে, সোভিয়েত ইউনিয়নের মার্কেট ওপেন হচ্ছে রাশিয়াতে। তবে সেখানে আবার এক ধরনের রিস্ক আছে। পূর্ব ইউরোপের কথা বলে ওনারা আসলে ওখানে থাকেন নাকি চলে যান, কোনো রিস্কে পড়েন নাকি, সেটা আমাদেরকে খুব থরলি ইনভেস্টিগেট করতে হবে। আমরা চেষ্টা করব নতুন নতুন বাজার সম্প্রসারণের চেষ্টাও করব। প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত বয়েসেল প্রায় 2 লাখ বাংলাদেশি নাগরিকের নিরাপদ অভিবাসন নিশ্চিত করেছে। জর্ডান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, কুয়েত, সেশেলস, মরিশাস, রোমানিয়া, অস্ট্রেলিয়া, রাশিয়া, জাপান, হংকং, ফিজি সহ বিভিন্ন দেশে স্বল্প খরচে কোনো রকম দালাল বা মধ্যস্বত্বভোগী ছাড়াই নৈতিক নিরাপদ অভিবাসন নিশ্চিত করছে বয়েসেল। নৈতিক অভিবাসন বয়েসেলের অঙ্গীকার। নিরাপদ অভিবাসন নাগরিক অধিকার।